প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তখন তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সেই বিস্ময় এখনও মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি। সহযাত্রীরা জানালা দিয়ে তাকাচ্ছিলেন, আর দূরে দিনের আলোয় তাজমহল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখে বিশ্বাসের জোড়া ভেঙে পড়ল। দূর থেকে তাজমহল চুনকাম করা সাধারণ মসজিদের মতো, কিন্তু সেই অভিজ্ঞতা এমন বিস্ময়কর যে নিঃশ্বাস চুপচাপ দাঁড়িয়ে তাকাতে বাধ্য করল। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই মহাস্মারক দৃষ্টিকোণে চোখ রাখতেন। মমতাজের বড় সাধের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না, পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি। মহাসমারোহে মিছিল চলছিল। সম্রাট শাহজাহান হয়তো প্রিয়ার সন্নিধানে চলেছেন, আর বিচ্ছেদ অসহনীয় হয়ে পড়েছে। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে, ঠিক মমতাজের পাশে, যেখানে তার শেষ শয্যা প্রস্তুত। আরেকটি কবরও সেখানে ছিল, হয়তো এখনও আছে, ওই তাজমহলের ঠিক পাশে, দারা শিকর মতো। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল চোখে ভেসে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। পূর্ণিমার পরদিন, তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার তাজমহল দেখার জন্য গিয়েছিলাম। গেট পেরিয়েই অদ্ভুত মর্মরধ্বনি কানে এলো। ঝাউবিথি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। মর্মরধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত সেই স্থাপনাটি কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার, মিনারেট, গম্বুজ ক্রমশ স্পষ্ট হতে লাগল। শুভ্র আভাস ফুটে বের হলো অন্ধকার ভেদ করে, এবং তখন সহসা সমস্তটা মূর্ত হয়ে উঠল, যেন বিস্মিত চেতনার ওপরের পটে অবতারিত। চাঁদ উঠল, জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় পুরো তাজমহল আবির্ভূত হল, যেন রাজ রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্ন আমাকে স্বয়ং অভ্যর্থনা জানাচ্ছিল। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে থাকলাম, এবং সেই মুহূর্তের স্মৃতি আজও অমলিন। কিন্তু এরপর অনেক দিন কেটে গেছে। কোন কন্ট্রাক্টর কত টাকা উপার্জন করে, কোন হোটেল তাজমহলের দৌলতে ধনী হয়ে ওঠে, ফেরিওয়ালাগুলো কেমন করে ছোট ছোট তাজমহল বিক্রি করে, অথবা সিগারেট, পাইপ আর টাঙা দিয়ে সাধারণ মানুষকে ঠকায়, সব খবরও পুরনো হয়ে গেছে। আমি বহুবার তাজমহল দেখেছি, অন্ধকারে, জ্যোৎস্নায়, সন্ধ্যা ও উষা, শীত, গ্রীষ্ম, বর্ষা এবং শরতে। এতবার দেখেছি যে চোখে আর কিছু লাগে না, পাশ দিয়ে গেলেও হৃদয় অবিকল অচল। আগ্রার কাছের দাতব্য চিকিৎসালয় ডাক্তার হিসেবে কাজ করার সময় তাজমহল প্রায়ই চোখে পড়ত, কিন্তু আর কোনো মোহ বাকি নেই। একদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছিলাম, তখনই একটি বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল। পিঠে বিশাল ঝুড়ি বাঁধা, যা ভারে মেরুদণ্ড বেঁকে গেছে। প্রথমে মনে হয়েছিল হয়তো সে মেয়েওয়ালা, কিন্তু ঝুড়ি নামতেই বোঝা গেল ভেতরে বসে আছে একজন বোরখা পরা মহিলা। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, ধপধপে সাদা দাড়ি, আলখাল্লা পরা। এগিয়ে এসে আমাকে সালাম জানিয়ে তার বেগমকে পিঠে করে এনেছে আমাকে দেখানোর জন্য। প্রকৃতপক্ষে গরিব, নিজের সামর্থ্য নেই, ফি দিতে পারার ক্ষমতাও নেই। ঘটনাটি বোঝার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ আমার নাকের ভিতর প্রবেশ করল। হাসপাতালের ভেতরে ঢুকতেই দেখা গেল বেগমের মুখের অর্ধেক পচে গেছে, ডান দিকের গাল নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, দূর থেকে পিঠে করে নিয়ে আসা হয়েছে। ইনডোরে জায়গা নেই, তাই বারান্দাতেই রাখতে হয়। বারান্দাতেও শেষ পর্যন্ত রাখা যায়নি, কারণ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগল। হাসপাতালের কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি মেথরও কাছে যেতে রাজি হল না। বৃদ্ধ নির্বিকার, দিন রাত সে সেবা করে চলল। আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিতে আসতাম। একদিন মুষলধারে বৃষ্টি নেমে এলো। কল থেকে ফিরতে গিয়ে দেখি বৃদ্ধ ভিজছে। একটা চাদরের দুটো খুঁটো গাছের ডালে বেঁধেছে, আর দুটো খুঁটো নিজের হাতে ধরে দাঁড়িয়ে আছে। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদন মুষলধারার পানি আটকাতে পারল না। বৃদ্ধ সম্পূর্ণ ভিজে গেছে, কাঁপছে, ঠকঠক করছে, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। তাকে হাসপাতালের বারান্দায় নিয়ে যাওয়া হলো। বৃদ্ধ প্রশ্ন করল, বাঁচবার আশা কি আছে? সত্যি কথা বলতে গেলে নেই। চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন গাছতলা খালি, কেউ নেই। কয়েকদিন পরে কল থেকে ফিরতে ফিরতে মাঠের মাঝখানে বৃদ্ধকে দেখতে পেলাম। তিনি মুমূর্ষ বেগমকে নিয়ে কিছু করছেন। এগিয়ে গেলাম। ভাঙা ইট আর কাদা দিয়ে বেগমের কবর তৈরি হচ্ছে। বৃদ্ধ সসম্মান উঠে দাঁড়িয়ে ঝুঁকে সালাম জানালো। আমি নীরবভাবে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ অস্বস্তিকর নীরবতার পর জানতে পারলাম তিনি আগ্রার আশেপাশে ভিক্ষে বেড়াচ্ছেন। তার নাম ফকির শাহজাহান। নীরবতা ভেঙে কোনোটাই বলা যায় না।
শুধু হৃদয়ে স্থির হয়ে রইল সেই দৃশ্য, যেখানে বৃদ্ধ এক মুমূর্ষ বেগমের জন্য সমস্ত কষ্ট, সমস্ত ভিজে থাকা, সমস্ত উদাসীনতা সযত্নে ঝাঁপিয়ে রেখে শেষ সমর্পণ করছেন।